চাঁদের আলো এসে পড়েছে কুণ্ডের জলে। কুণ্ড বেশি বড় নয়, ছোট। দেখে মনে হবে একসময় এখানে একটা ছোট গর্ত মতো ছিল। তারপর বৃষ্টির জল কিংবা অন্য জল জমে এই কুণ্ড তৈরি হয়েছে। সেই কুণ্ডের অপর পাশে নিচের দিকে নামার যে পাথরের সিঁড়ি বানানো হয়েছে, সেই সিঁড়ির ওপরে বসে আছে একটি মেয়ে। তার শরীরে এক ধরনের সাদা চন্দন এবং তার সঙ্গে আরও কিছু মিশিয়ে লেপে দেওয়া হয়েছে। তবুও চাঁদের আলোয় বোঝা যায় তার গোটা শরীর নিরাভরণ। তার শরীরে এক ফোঁটা কাপড়ের টুকরো মাত্র নেই। তার দুই চোখ বন্ধ। কোনো এক অদ্ভুত মূর্তি তার শরীর আচ্ছন্ন করে রেখেছে। এতক্ষণ সে কুণ্ডের কাছেই দাঁড়িয়েছিল। এইবার সাধুর নির্দেশে সে আস্তে আস্তে সেই পাথরের সিঁড়ি দিয়ে নেমে গেল কুণ্ডের জলে। সে জলের ঠিক মাঝখানে নামতেই তার শরীরের প্রায় কোমর পর্যন্ত ডুবে গেল সেই জলে। সাধু এবার গুরুগম্ভীর গলায় বলল, আমার মনস্কামনা পূর্ণ কর, পূর্ণ কর মনস্কামনা। ওর শরীরে তুই পদার্পণ কর। তারপর এই জল করে তোল অমৃত। সাধুর কথার সঙ্গে সঙ্গে কালো আকাশে একবার বিদ্যুৎ চমকে উঠল। আর সেই বিদ্যুতের আলোতে দেখা গেল একটু দূরে গড়ে তোলা একটা কুটির মতো। আর সেই কুটিরের সামনে দাঁড়িয়ে আছে কেউ। কালো সেই ছায়ামূর্তি ধীর পায়ে আস্তে আস্তে এগিয়ে এলো সামনের দিকে। চারপাশের বাতাস ভারী হয়ে এলো ঠিক তখনই। একটা শোঁ শোঁ শব্দ শুনতে পাওয়া গেল হাওয়ার মাঝে। সাধুর চারপাশ দিয়ে সেটা ঘুরছিল। এইবার কিন্তু সেই কালো ছায়ামূর্তিটাকে ভালোভাবে দেখা না গেলেও বিদ্যুতের ঝলসে ওঠা আলোতে দেখা যায়। কুণ্ডের দিকে এগিয়ে আসতে থাকা কালো সেই বিভৎস মূর্তিটার চোখ মুখ বলতে আলাদা করে কিছুই বোঝা যায় না। যেন একদলা কালো অন্ধকার দিয়ে কেউ তাকে তৈরি করেছে। একটা শব্দ তার দিক থেকে ভেসে আসছে। মূর্তিটা কুণ্ডের কাছে আসছে। সাধু তার মন্ত্রোচ্চারণ বন্ধ করল। তার সামনে জ্বলতে থাকা আগুনের মধ্যে কি একটা ছড়িয়ে দিতেই গোটা বাতাসে ছড়িয়ে গেল একটা অদ্ভুত গন্ধ। কুণ্ডের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি তখনও অস্থির হয়ে আছে। একটা কালো ছায়া এক মুহূর্তের মধ্যে কুণ্ডের ওপর থেকে নিচের দিকে ছুটে গেল জলের মধ্যে। একটা ছপাস করে শব্দ হলো। সঙ্গে সঙ্গে সাধু বিস্ফারিত চোখে দেখতে পেল একটু আগে কুণ্ডের মধ্যে দাঁড়িয়ে থাকা মেয়েটার মাথাটা আর ধরের ওপরে নেই। গলার কাছ থেকে গলগল করে রক্ত বেরিয়ে মিশছে কুণ্ডের জলে। তার গোটা শরীর থরথর করে কাঁপছে। আর মাথাটা কখন যেন ছিংড়ে গিয়ে পড়েছে কুণ্ডের ওপরে। সাধুর গোটা শরীর যেন থরথর করে কেঁপে উঠল। এমন একটা কিছু যে হবে তার আভাস উনি পেয়েছিলেন, কিন্তু বুঝতে পারেননি সত্যি সত্যি তাই হবে। চোখের সামনে গোটা ঘটনাটা ঘটে যাওয়ার পর তার গোটা শরীর একেবারে শিরশির করে উঠেছিল। এর আগেও অনেক বিভৎস কাণ্ড তিনি নিজে চোখে দেখেছেন। কি করলি? আমার সাধনা সবচেয়ে বড় মানুষটাকে কেড়ে নিলি। এই জলকে তুই অমৃত করতে চেয়েছিলি, তাই না? এই জল অমৃত হবে। এই জল যে পান করবে তার সমস্ত মনস্কামনা যেমন পূর্ণ হবে, যেমন মৃত্যু পথযাত্রী হলে তার জীবনকাল বাড়বে। কিন্তু তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। তুই অমৃত করতে চেয়েছিস না এই জলকে?
দিতে হবে, আমায় কিছু দিতে হবে। বাকিটুকু সাধু আর শুনতে পারলেন না। সাধু এর জন্য মোটেই তৈরি ছিলেন না। এমন কিছু হবে জানলে তিনি মোটেই পিশাচকে আহ্বান করতেন না। সাধু চিৎকার করে বললেন, হতে পারে না, এমন কিছুতেই হতে পারে না। আমি তোকে আহ্বান করছি, তুই আমার কথার বাইরে কিছু করতে পারবি না। কথাটা বলে সেই কালো ছায়ামূর্তি এক ঝটকায় ছুটে এলো সাধুর সামনে। যজ্ঞের আগুনের ওপরে উঠে এলো কুণ্ডের জল, আর তারপরে যজ্ঞের কুণ্ডের পাশে থাকা একটা মস্ত বড় ছুরি, সেই ছুরিটা গেল সাধুর গলার মাঝখান বরাবর। চোখের পলকে তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। গলার মাঝখান থেকে ছুটে যাওয়া ছুরিটা ধরে একটা হ্যাঁচকার টান দিল সেই মূর্তি। আবার সেই গলা বরাবর চালিয়ে দিল ছুরিটা। সাধুর কণ্ঠ রুদ্ধ হলেও তার মন তখনও কাজ করছিল। সাধু নিজের ডান হাত তুলে কিছু একটা করবার চেষ্টা করতে যেতেই তার ডান হাতটা শরীর থেকে ছিঁড়ে ফেলে দিল সেই কুণ্ডের মাঝে সেই মূর্তি। ততক্ষণে কুণ্ডের ওপর দাঁড়িয়ে থাকা সেই মাথাহীন মেয়েটার শরীর পড়েছে কুণ্ডের জলে। চাঁদের আলোয় কুণ্ডের জলের সাদা ফ্যাকাশে ভাবটা রক্তে লাল হয়ে যেতে লাগলো। চারিদিকে তখন যেন এক প্রবল ঝড় উঠেছে। সেই ঘরের মাঝে সাধুর দুটো হাত এক টানে উপরে নিয়ে সেই মূর্তি ফেলে দিল কুণ্ডের জলে। সাধুর দেহে তখনও প্রাণ রয়েছে, কিন্তু মুখে কথা বলতে পারছেন না। মনে মনে উচ্চারণ করলেন, যে কারণে আমার আর আমার এতদিনে সাধন সঙ্গিনীর এত বড় সর্বনাশ হলো, সে কাজ যেন পূর্ণ হয়। আমার বদলে অন্য কেউ যেন সে কাজ পূর্ণ করে, কিন্তু ওই পিশাচিনীর মনস্কামনা যেন পূর্ণ না হয়। তুমি দেখো মা। সত্য যে কঠিন। সেই কুটিরের ডান হাতে জঙ্গল মতো জায়গাটার ভেতরে এক গাছের তলায় প্রতিষ্ঠা করা ছিল মা কালীর মূর্তি। মাটি দিয়ে নিজের হাতে সেই মূর্তি তৈরি করেছিলেন সাধু। সাধুর শরীরটা মাটিতে এলিয়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই কালী মায়ের মূর্তির পায়ের কাছে দেখা গেল খানিকটা টাটকা রক্ত। রক্ত কেন? শুধু রক্ত নয়, মাঝে মাঝে আরো অনেক কিছু বলে দিয়েও আহ্বান করা যেত তাদের। মনে করো তুমি প্রক্রিয়া করছো, তাতে রক্ত দিয়ে আহ্বান করতে হয় না, অন্য কিছু দিয়ে আহ্বান করা যায়। কিন্তু আমি শুনেছি বেশিরভাগ ক্ষেত্রে রক্ত দিয়ে আহ্বান করলেই কাজ তাড়াতাড়ি হয়। আর তাছাড়া রক্ত আহ্বানের কথা তো আপনি নিজেও আমাদের বলেছেন। সত্যিই বলেছি, বেশিরভাগ ক্ষেত্রে রক্ত দিয়ে আহ্বান করলে আসলে সাধকের নিজের রক্ত যখন কোনো শক্তির সঙ্গে তন্ত্রমতে মিলে যায়, তখন সেই সাধক সেই শক্তিকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারে। তবে এমন অনেক শক্তিশালী অশুভ শক্তি কিংবা অন্য শক্তি থাকে যারা কখনো কারোর নিয়ন্ত্রণে আসে না। আহ্বান করলেও তারা আসবে এমন কথা নয়, অনেক কিছু করার পর তাদের আনতে হয়। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো এরা কিন্তু সহজে সেই স্থান ছেড়ে যেতে চায় না। মানে আপনি কি বলতে চাইছেন, সাধক যখন কোনো সত্যিকারের আহ্বান করে তখন সে আসে এবং সাধকের নির্দেশেই তাকে সেই স্থান ত্যাগ করতে হয়? তাহলে তাদের ক্ষতি করার ক্ষমতা অনেক বেশি। নানা কারণে তারা এই জগতে আসার সুযোগ খোঁজে। কোনো সাধক যদি সাধনার মাধ্যমে তাদের ডেকে আনে, তাহলে প্রথমেই তারা যে চেষ্টা করবে তা হলো সাধকের হাত থেকে নিস্তার পাওয়া। সাধক যদি তাকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাকে ডেকে আনেই বা কেন? আর তাছাড়া সাধক তো তন্ত্রমন্ত্র প্রক্রিয়ার মাধ্যমে তাকে আহ্বান করে। সাধক যদি সবকিছু না জানে তাহলে সেই কাজটা করলো কি করে? কথায় বলে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী।
অনেক সাধক থাকে যারা অল্প কিছু শিখে কাজে লাগাবার চেষ্টা করে। অনেকেই মনে করে যে অশুভ শক্তির এই সমস্ত নিম্ন স্তরের পিশাচ কিংবা অপদেবীদের আহ্বান করলে তার কাজ সহজ হবে, তাদের মাধ্যমে অনেক শক্তি লাভ করতে পারবে তারা। কিন্তু আসলে তার উল্টো হয়। এই নিম্ন স্তরের পিশাচ কিংবা অপদেবীরা আসলে সাধকের মাধ্যমে এই জগতে প্রবেশ করে। অনেক কিছু করে থাকে তারা, যা সাধক নিজেও বুঝতে পারে না। আর সাধকের সামান্য মুহূর্তের ভুলের জন্যে এরা অপেক্ষা করে, আর সেই সুযোগে সাধককে হত্যা করে নিজেরা মুক্ত হয়ে থেকে যায়। এমন কথা এর আগেও তারানাথ আমাদের বলেছিল, কিন্তু আজ তার মুখে এসব কথা শুনতে কেমন যেন অন্যরকম লাগলো। আসলে আজ আসার পথে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল, সেই কারণেই বোধহয় কিশোরী এই বাড়িতে ঢুকেই। যাই হোক, আগের কথা বলি। আজ সকাল থেকে বৃষ্টির চিহ্ন মাত্র নেই, তবে আকাশে কালো মেঘ জমেছিল। সকালে চায়ের কাপ হাতে নিয়ে জানালার কাছে বসে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের মুখ ভার। মনে মনে কিছু একটা ভাবছি, এমন সময় কিশোরী দরজায় এসে পড়ল। চায়ের কাপ নিয়ে তাকেও বসতে হলো। তারপর হুড়মুড় করে কোনো রকমের চা খেয়ে পোশাক পরে যখন রাস্তায় নামলাম, তখন কিন্তু বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। কিশোরী বলল, কলকাতার অবস্থা শুনেছ? উত্তরের দিকে কোথায় নাকি একটা বাড়িতে পরপর 3 জন মারা গেছে। তবে অদ্ভুত ব্যাপার, 3 জনের শরীরে নাকি কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই। ডাক্তার বলছে 3 জনই নাকি হার্ট অ্যাটাক করেছে। কিন্তু সমস্যা হলো, একই বাড়িতে 3 জন একসঙ্গে হার্ট অ্যাটাক করবে কি করে? আর তাছাড়া তাদের মধ্যে একজনের বয়স নাকি 22 বছর। খবরটা আমিও শুনেছিলাম, তবে কানাঘুষো খবর শোনা তো, অন্য কিছুও হতে পারে। আমি শুনেছিলাম হার্ট অ্যাটাক নয়, বিষক্রিয়া হয়েছে। কোনোভাবে তাদের খাবারের সঙ্গে বিষ মিশেছিল, আর সেই খাবার খেয়ে এমন হয়েছে। যাই হোক, একই বাড়িতে 3 জনের মৃত্যু, এই ব্যাপারটা সহজ নয়। আর কি বলবে, দিন দিন যা হচ্ছে মাঝে মাঝে বড় ভয় হয়। আজ থেকে 100 বছর পরে গোটা দুনিয়াটাই না অন্যরকম হয়ে যায়। আমরা কথা বলতে বলতে হেঁটে চলেছি। আমাদের ঠিক পাশেই এক বয়স্ক মতো ভদ্রলোক লাঠি ঠুকঠুক করতে করতে হেঁটে চলেছিলেন। কিশোরীর কথা শেষ হলে তিনি সামান্য হেসে বললেন, সমস্ত কাজ কিন্তু মানুষের নাও হতে পারে, বুঝলে বাবারা। মাঝে মাঝে এমন অনেক শক্তি আছে যারা মানুষের মধ্যে দিয়ে নিজের কাজ করিয়ে নেয়। প্রথমত তিনি বয়স্ক, তার উপর কথাগুলো বড্ড আত্মপ্রত্যয়ের সঙ্গেই তিনি বললেন। এমনভাবে বললেন যে কিশোরী পর্যন্ত তাঁর কথার প্রতিবাদ করতে পারল না। লোকটি আবার বললেন, খারাপ হাওয়া বলে একটা ব্যাপার আছে, তোমরা এসব মানো কি মানো না জানি না, তবে খারাপ হাওয়ার পাল্লায় পড়লে অনেক খারাপ দিন দেখতে হয়। আমার গোটা পরিবার সে তো এমনি ভাবেই চলে গেল। ছেলে, ছেলের বউ, সবাইকে এক রাতের মধ্যে হারিয়ে ফেললাম। সবই কপাল, বুঝলে বাবা, সবই কপাল। লোকটি আর বেশিক্ষণ দাঁড়ালেন না। সামনে একটা ট্রাম আসছিল, উঠে পড়লেন। আমরা হেঁটেই যাব। কিশোরী একটু অবাক হয়ে বলল, লোকটাকে আগেও দেখেছি মনে হয়, এই পথেই যাতায়াত করে। তাহলে একবার ধরবো। লোকটার সঙ্গে কি হয়েছে জানা দরকার। কিন্তু কি কারণে যেন সেটা আর হলো না। আমরা লাইনে গিয়ে পাসিং শো আর খানিকটা তেলে ভাজা নিয়ে হাঁটতে হাঁটতে তারানাথের বাড়ির পথে চলেছি। ঠাকুরমশাই মাঝে মাঝে এমন কথা বলেন, তাই না? লোকটা যেটাকে হাওয়া বাতাস বলল, সেটাকে ঠাকুরমশাই বলেন অশুভ শক্তি। ব্যাপারটা কিন্তু একই। অনেকেই এসব বিশ্বাস করে। হ্যাঁ গো, আমাদের পাশের বাড়িতে যে ভদ্রলোক আছেন, তিনি একবার এমনই কোনো এক বিপদে পড়ে খুব বেশি ভুগছিলেন না। তারপর কোনো এক তান্ত্রিক তার বাড়ির নাকি সমস্ত কাজকর্ম করেছিলেন। তারপর নাকি সব কিছু ঠিক হয়ে গেছে। আমার গিন্নি তো সেই ভদ্রলোকের ভক্ত। ভদ্রলোক একসময় পুলিশে ছিলেন। বুঝতেই পারছো, পুলিশ রিটায়ার করার পরে তান্ত্রিকের কাছে সাহায্য নিচ্ছে। এসব কথা বলতে বলতেই তারানাথের বাড়িতে এসে দেখি তারানাথ তার বাড়ির উত্তর দিকেই সেই গাছটির কাছে চুপ করে দাঁড়িয়ে কি যেন ভাবছে।
তার চোখ বন্ধ, যেন বাতাসে কিছু একটা অনুভব করার চেষ্টা করছে। অনেক সময় তারানাথকে মাঝে মাঝে অদ্ভুত লাগে। মাথার চুলের জটা যেন নেমে এসেছে ঘাড় ছাপিয়ে, মুখে গোঁফ দাড়ির জঙ্গল, দুটো চোখ বন্ধ, মুখে রুক্ষ কাটাকুটির দাগ। তাছাড়া বয়সের ছাপ পড়তে শুরু করেছে অনেক আগে থেকেই। সেই লাল রঙের কাপড়টা জড়িয়ে রাখা, একটা কাপড় রয়েছে, তবে সেটা এখন গলায় জড়িয়ে রাখা হয়েছে। স্থির হয়ে দাঁড়িয়ে থাকা লোকটিকে দেখলে এখন যে কেউ বলবে এটা প্রস্তর মূর্তি। কিন্তু সেই প্রস্তর মূর্তিটায় একটু পরে একটা কম্পন দেখা দিল। চোখ না খুলেই তারানাথ বললেন, আরে তোমরা এসেছো, বসো বসো, ওখানে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। তক্তপোষের ওপরে বসে সিগারেট তেলে ভাজা রেখে একটু জিরোতে না জিরোতেই তারানাথ এসে পড়লেন। তারপর তেলে ভাজা শেষ করে পাসিং শোতে টান দিয়ে কথা বলতে যেতেই কিশোরী সেই বৃদ্ধের প্রসঙ্গ তুলল। আপনার কি মনে হয় লোকটি যে কথা বলল তেমন কিছু হতে পারে? দেখো, না হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয়। মাঝে মাঝে বাস্তুতে হঠাৎ করে কোনো পরিবর্তন দেখা যায়, কিংবা কোনো পরিবারের প্রতি, পরিবারের কোনো মানুষের প্রতি কোনো অশুভ শক্তির নজর পড়লে সেক্ষেত্রে তাদের বিপদ হতে পারে। তখন কোনো ভালো গুণিন কিংবা তান্ত্রিকের সাহায্য না নিয়ে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় না। তবে হ্যাঁ, সেই বিপদ যদি ভাগ্য লিখিত হয় তাহলে সেই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। কিন্তু সেই বিপদ যদি ভাগ্য লিখিত না হয়ে কোনো কর্মলিখিত কিংবা অহেতুক কোনো কারণে হয় তাহলে সেক্ষেত্রে তান্ত্রিক কিংবা গুণিন তাদের সাহায্য করতে পারে। ভাগ্য লিখিত আর কর্মলিখিত, কিংবা আপনি যেটা বললেন মানে অহেতুক কোনো কারণে, এর মধ্যে ফারাক কোথায়? আমাদের জন্মের সময় আমাদের ভাগ্য লিখিত হয়ে যায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু। তবে তার মাঝের কিছু কিছু অংশ থাকে যেটা আমাদের কর্মের উপর নির্ভর করে। আমরা যেমন কর্ম করব তার উপরই তা হবে। তুমি ভালো কর্ম করলে তার ভালো ফল তুমি এই জন্মেই পাবে, বুঝলে? পরজন্ম বলে একটা ব্যাপার আছে বটে, তবে পরজন্মের সঙ্গে এ জন্মের সম্পর্ক মাঝে মাঝে ব্যতিক্রম দেখা যায়। তবে ঠাকুরমশাই, এই তত্ত্ব কথা শুনবো না। তত্ত্ব শোনার জন্য আমি এখানে আসিনি। আপনি বরং এমন কিছু বলুন যাতে ওই তত্ত্ব কথা আর আমাদের জানার প্রসঙ্গ দুটো মিলে যায়। আপনার জীবনে তো অভিজ্ঞতা কম নেই। এমন কোনো অভিজ্ঞতা আপনার জীবনে হয়নি নাকি? অন্য কোনো সময় হলে তারানাথ মনক্ষুণ্ণ হতো, কিন্তু আজ আসার পর থেকেই বেশ বুঝতে পারছিলাম তার মন বেশ ভালো রয়েছে। তাই আগের মতন মুখে হাসিটা রেখে তিনি বললেন, দেখো, অভিজ্ঞতার কমতি আমার কখনোই হয়নি। তাছাড়া আমার গোটা জীবনে এমন কিছু অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি যা তোমরা কখনো ভাবতেই পারবে না। তবে তোমরা যা জানতে চাইছো তেমন অভিজ্ঞতা আমার আছে। তবে আজ অন্য একটা কথা বারবার মনে পড়ছিল, এক কুণ্ডের কথা মনে পড়ছিল। কুণ্ডের কথা? হ্যাঁ, কুণ্ডের কথা। এমন এক কুণ্ডের কথা আমার বারবার মনে পড়ছিল, যে কুণ্ডের কথা আমি আমার গোটা জীবনে কখনো মনে রাখতে চাইনি। কিন্তু আজ সকালে একটি লোক এসেছিল। তার সঙ্গে কথা বলতে বলতে একটি স্থানের কথা শুনলাম, আর তার সঙ্গে শুনলাম কলকাতায় উত্তরের দিকে একটা বাড়িতে 3টি লোক একসঙ্গে মারা গেছে। কেউ কেউ বলছে বিষক্রিয়ায় মারা গেছে, কেউ কেউ বলছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে। কিন্তু যে লোকটি আমার কাছে এসেছিল সে সেই বাড়ির 3 জনের খুব পরিচিত। সে কিন্তু আমাকে জানিয়েছে বেশ কিছুদিন ধরেই ওদের বাড়িতে কিছু একটা চলছিল, আর কাল রাতে বোধহয় তারই সমাপ্তি ঘটল। যদি আরো আগে আসতো তাহলে না হয় আমি কিছু একটা চেষ্টা করে দেখতাম।
কিন্তু বড় দেরি হয়ে গেল। আর সেই সূত্রেই সে কুণ্ডের কথা মনে পড়ল আমার। একবার মনে হয়েছিল জিজ্ঞাসা করি যে ওই 3টি লোকের মৃত্যু তাহলে কিভাবে হলো, আর সেই সবের সঙ্গে তারানাথের কাছে সেই লোকটির আসার কি সম্পর্ক। কিন্তু সে কথা আর বললাম না, কারণ তারানাথ ততক্ষণে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবতে শুরু করেছে। যে সময় তারানাথ এমনভাবে থাকে সেই সময় আমি আর কিশোরী কোনো কথাই বলি না। কিছুক্ষণ চুপ করে থেকে পাসিং শোটা শেষ করে তারানাথ বলতে শুরু করলো। আজ থেকে অনেকগুলো বছর আগের কথা। তখন মধুসুন্দরী দেবীর সঙ্গে আমার সাক্ষাৎ হয়। বেশ কিছু সাধনা করেছি, সিদ্ধি লাভ করতে পারিনি। তবে মনে সিদ্ধি লাভ করার ইচ্ছা আর প্রাণে এক প্রাণোচ্ছল কৌতূহল নিয়ে গ্রামের পথে পথে এখানে ওখানে ঘুরে বেড়াই। এমনভাবে ঘুরতে ঘুরতেই আমার সঙ্গে একদিন দেখা হলো সদাশিবের। সদাশিব কিন্তু সাধক নয়, তন্ত্র মন্ত্র কিংবা সিদ্ধি সাধনার প্রতি তার লোভ নেই। সদাশিব হলো একজন নির্ভেজাল ভবঘুরে। সে গ্রামের এখানে ওখানে ঘুরে বেড়ায়। সদাশিবের বাড়ি কোথায় তা জিজ্ঞেস করাতে সে ঠোঁট উল্টে বলতো, বাড়ি গোটা দুনিয়ায় তো আমার বাড়ি ঠাকুর মশাই। আমি যেখানে যাব সেখানেই আমার ঘর। 4টে দেওয়াল দিয়ে কি আর বাড়ি হয়? বাড়ি থাকতে গেলে লাগে অনেকগুলো মানুষ। আমার আসল বাড়িতে তো আমি একা। 4টে দেওয়াল ছাড়া কিছুই ছিল না। একদিন রাতে বাড়ির ছাদ উড়ে গেল ঝড়ে। তারপর ঠিক করলাম এটাই সময়। ভগবান আমায় বুঝিয়ে দিয়েছে 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকার জন্য আমার জন্ম নয়। এই গোটা দুনিয়ার মানুষ হলো আমার ঘর। হ্যাঁ। সদাশিব অদ্ভুত সব কথা বলতো। মাঝে মাঝে অবশ্য মজার কথাও বলতো। কিন্তু সদাশিবের সঙ্গে যদি আমার সেই বৈতরণী নামের নদীর কাছে দেখা না হতো তাহলে হয়তো সদাশিবের জীবনটা অন্যরকম হতো। যাই হোক, একদিন সন্ধ্যাবেলা এক নদীর কাছে এসে পৌঁছালাম। নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নৌকা যায়, কিন্তু নৌকা করে যেতে গেলে যে ভাড়া দিতে হবে, তখন আমার কাছে ভাড়ার পয়সা বলতে কিচ্ছু নেই। ঘাটের কাছে দাঁড়িয়ে দেখছি মাঝিরা পয়সা নিয়ে একে ওকে পার করে দিচ্ছে। আমি ভাবলাম এইখানে রাত্রেবেলা থাকতে পারবো না, তার চেয়ে পিছন দিকে যে গ্রাম ছেড়ে এসেছি ঘণ্টাখানেক আগে সেইখানে যাওয়া দরকার। তা এমন কথা ভেবে এগোতে যাব, এমন সময় দেখি আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে সদাশিব। তখন তাকে আমি চিনি না। একটু অবাক হয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছি। সে বলল, ঠাকুর মশাই, ভাড়ার পয়সা নেই বুঝি? একটা কাজ করি, আমার কাছে তো আছে। এখন আমি আপনার ভাড়া দিয়ে দিই, পরে না হয় কোনো সময় আপনি আমার পয়সা শোধ করে দেবেন। তার মুখে অদ্ভুত হাসি। আমার চেয়ে বয়সে অনেকটা ছোট। উজ্জ্বল চেহারা ছিল এক সময়, তবে এখন রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, চুলোকাঠির চেহারা, পরনে একটা সাধারণ পোশাক, কাঁধে কাপড়ের ব্যাগ জাতীয় কিছু। যাই হোক, তার ভাড়ার পয়সা দিয়ে অন্য পাড়ে গিয়ে পৌঁছালাম। পার হয়ে আমি বললাম, কিন্তু তোমাকে তো আমি চিনি না, তোমার পয়সা ফেরত দেব কি করে? দিতে হবে না, আপনাকে আমি
ভাড়ার টাকা সামান্য যা দিয়েছি তা আমার কাছে আবার ঠিক ফিরে আসবে। ভগবান সব কিছু দেখেন তো, উপর থেকে তিনি কাউকে নিরাশ করেন না। যখন যখন আমার প্রয়োজন হবে ঠিক সময়ে ও টাকা আমি ফেরত পাবো। মনে মনে বেশ খুশি হলাম। এমন ভাবনা এমন একটা মানুষের মনেও আছে দেখে ভালো লাগলো। বললাম, আমি এই পথে প্রথম, তা তুমি চলেছো কোথায়? গোটা পৃথিবী জুড়েই তো আমার যাওয়ার জায়গা আছে ঠাকুরমশাই, যেখানে ইচ্ছে আমি সেখানে চলে যাব। তবে এখন চলেছি ওই পাশের গ্রামে এক এক জিয়াত কুণ্ডু আছে, সেই জিয়াত কুণ্ডুটা দেখতে। অবাক হয়ে গেলাম তার কথায়। জিয়ত কুণ্ড অর্থাৎ যে কুণ্ডের জলে জীবন শক্তির ক্ষমতা থাকে? বললাম, 2 গ্রাম আগে শুনেছিলাম নদীর ওপারে কোনো এক গ্রামে সেই জিয়ত কুণ্ড আছে। গ্রামের নামটা ঠিক মনে পড়ছে না। তার মানে কি এই সেই গ্রাম? সদাশিব আনন্দে মাথা নাড়ালো। আমি আর সদাশিব মিলে ঢুকে পড়লাম সেই গ্রামে। সেদিন রাতে আশ্রয় নিলাম গ্রামের বাইরের দিকে একটা জঙ্গল মতো জায়গায়, গাছের তলায়। সকালে উঠে জিয়ত কুণ্ডের উদ্দেশ্যে রওনা হলাম। দেখি আশেপাশে বেশ লোকজনের ভিড়। তারই আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে কিংবা বসে রয়েছে কিছু লোকজন। একজন সাধু বলে মনে হলো, জিয়ত কুণ্ডের ধারে বসে ধ্যান করছে, আর তার সামনে গোল মতো ছোট্ট একটা কুণ্ড। কুণ্ড সচরাচর গ্রামে এমন স্থানে দেখা যায় না। মাটিতে বেশ খানিকটা জায়গা গভীর করে খোঁড়া। সেই খোঁড়া জায়গার একদম নিচের দিকে জল রয়েছে। নিচে নামার জন্যে পাথরের সিঁড়ি আছে। এই জায়গা যে অনেকদিন আগে তৈরি হয়েছে তা দেখলেই বোঝা যায়। তবে জলের রং বেশ অদ্ভুত। তাছাড়া চারপাশ থেকে বাঁশের বেড়া দিয়ে জলের জায়গাটাকে এমনভাবে ঘিরে রাখা হয়েছে যেন বাইরে থেকে কিছু সেই জলের মধ্যে পড়তে না পারে। শুধু খোলা আকাশ, জলের মধ্যে সূর্যের আলোটুকু দিয়ে যেতে পারবে এমন ব্যবস্থা। সদাশিব আস্তে আস্তে বলল, এই হলো জিয়াত কুণ্ড। শুনেছি মৃত্যু পথযাত্রীর মানুষও এই জিয়াত কুণ্ডের জল। সদাশিবের কথা শেষ হলো না, তার আগেই একটু দূরেই কোলাহল শোনা গেল। 2-3 জন মিলে দৌড়ে আসছে, আর তাদের সঙ্গে একজনের কাঁধের উপর যেন ফেলা রয়েছে একটি স্ত্রীলোক। স্ত্রীলোকটিকে দুজনে মিলে কোনো রকমে ধরে নিয়ে আসছে। তারপরেই বুঝতে পারলাম, না, বাঁশের একটা মাচা ছোট মতো, সেই মাচার ওপরে দুজন মিলে সেই স্ত্রীলোকটিকে তুলে আনছে। স্ত্রীলোকটি যেন ছটফট করছে। কয়েকজন ছুটে এলো, সেই সাধুর পায়ের কাছে বসে বলল, সাধু বাবা বাঁচান, আমাদের বাঁচান সাধু বাবা, আমার মাকে সাপে কেটেছে। সাধু বাবার চোখ সঙ্গে সঙ্গে খুলে গেল। একবার পেছন ঘুরে তাকিয়ে ব্যাপারটা দেখলেন। যে স্ত্রীলোকটিকে নিয়ে আসা হয়েছে তার গোটা শরীর নীল হতে শুরু করেছে। তার 2 চোখ বন্ধ। এতক্ষণ ধরে ছটফট করছিল বলে মনে হলো। এখন বোঝা গেল ছটফট নয়, তার মুখ থেকে বেরিয়ে আসছে গেঁজলা। মাঝে মাঝে তার হাত পা সামান্য নড়ছে। বাঁশের মাচা মাটিতে রাখা হলে সাধু বাবা নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালেন। দেখলাম সেখানে একটা বড় পাথর। সাধু বাবা আস্তে আস্তে নেমে গেল নিচের দিকে। সদাশিব আমার একদম কাছে এসে দাঁড়িয়েছে। আসলে কি হয় তা দেখার জন্যে আমার মনের ভেতরে একটা কৌতূহল হচ্ছে। দেখি
সাধু বাবার হাতে একটা ছোট্ট মাটির সরা। সিঁড়ি দিয়ে নেমে গিয়ে সেই মাটির সরায় করে জল ভরে নিয়ে এলেন খানিকটা, খুব বেশি নয়, একদম সামান্য। আস্তে আস্তে সেই জল নিয়ে উপরে উঠে বিড় করে কি যেন মন্ত্র পড়ে সেই স্ত্রীলোকটির মুখে হাঁ করতে বললেন। ওরা কোনো রকমে তার মুখটা হাঁ করাতেই সেই মুখের ভেতরে ঢেলে দিলেন জল। আবার চলল মন্ত্র উচ্চারণ। মাটির সেই সরা থেকে খানিকটা জল তার কপালের মাঝখানে ঢেলে দিয়ে সাধু বাবা আবার এসে বসলেন পাথরের কাছে। ভাবটা এমন যেন কাজ শেষ হয়েছে। মাটির সরাটা এইবার দেখতে পেলাম পাথরের একপাশে হেলান দিয়ে রাখা রয়েছে। শুধু একটা নয়, সেখানে বেশ কয়েকটা মাটির অমন সরা রয়েছে। কৌতূহল কিন্তু বাড়তেই লাগলো। এতক্ষণে যারা আশেপাশে ছিল সবাই সেই স্ত্রীলোকটির আশেপাশে গিয়ে ভিড় করে দাঁড়িয়েছে। সদাশিবও গিয়েছে, কিন্তু আমি গেলাম না। আমার দৃষ্টি সেই সাধুর দিকে। হঠাৎ সাধু চোখ তুলে তাকালেন আমার দিকে এক মুহূর্তের জন্য, আর সেই এক মুহূর্তের মধ্যেই একটা অদ্ভুত ব্যাপার মনে হলো আমার। ওই স্ত্রীলোকটি বেঁচে গিয়েছিল? তোমরা বিশ্বাস করবে না, একটু পরেই চোখের সামনের সেই মেয়ে মানুষ মুখটা তুলে তাকালো, তারপর আস্তে আস্তে উঠে বসলো। অবাক হয়ে দেখলাম তার গায়ের সেই নীলচে ভাব কোথায় যেন হারিয়ে গেছে। বিস্ফারিত চোখে আমার পাশে এসে সদাশিব বলল, অবাক কাণ্ড সাধু বাবা, আমার বাবাকে যদি এখানে নিয়ে আসতাম তাহলে বাবা আগেই ঠিক হয়ে যেত। আগে তো এই কুণ্ডের কথা জানতাম না, তাহলে লোকজন যে এত মরছে, সবাইকে এখানে নিয়ে এলেই তো ঠিক হয়ে যাবে। আমি উত্তর করলাম না। মনের মধ্যে তখন অনেকগুলো প্রশ্ন এসে বাসা বাঁধতে শুরু করেছে। সত্যি সত্যি এই জিয়তকুণ্ডের জলে আসলেই কি কোনো ক্ষমতা রয়েছে, নাকি সাধু যে মন্ত্র পড়লেন সেই মন্ত্রের মধ্যে রয়েছে আসল ক্ষমতা? জিয়তকুণ্ডের জল যদি এতই শক্তিশালী হয়, তাহলে আশেপাশের গ্রামের লোকেদের মুখে মুখে তা ছড়িয়ে থাকার কথা। তাহলে আমার মনে হয় আসলে ব্যাপারটা তেমন নয়। কিছু একটা তো আছে, দেখছো না? বাকি লোকেরা কেমন চুপচাপ রয়েছে। এমন কিছু হলে নিশ্চয়ই। মুখ তুলে দেখলাম সেই মহিলার সঙ্গে যারা যারা এখানে এসেছিল তারা সবাই উৎফুল্ল। দু একজনের চোখে জল। তারা সাধু বাবাকে প্রণাম করে সেখান থেকে চলে গেল, আর বাকি যারা সেখানে ছিল তারা সেখানেই বসে রইল। লক্ষ্য করে দেখলাম তাদের মধ্যে বেশিরভাগ লোকই আসলে বয়স্ক মানুষ। কি যেন একটা বারবার মাথায় আসছিল, কিন্তু তবুও মনে করতে পারছিলাম না। সেখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে সেদিন বিকেলের দিকে গ্রামে এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিলাম। গৃহস্থের নাম অমরনাথ। সে কথায় কথায় বলল, আপনারা তো জিয়তকুণ্ডের কাছে গিয়েছেন, জিয়তকুণ্ডের জলের কাজও দেখেছেন, কিন্তু আমার বাবার জিয়তকুণ্ডের জল খেয়ে শরীর ঠিক হয়ে গেল। তারপর মাস দুয়েক পরে কি যে হলো, হঠাৎ করে বাবা কোথায় হারিয়ে গেল। অমরনাথের কথা শুনে হঠাৎ করে আমার মাথার ভেতর একটা খটকা লাগলো। জিয়তকুণ্ডের আশেপাশে যাদের দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম তারা সবাই বয়স্ক মানুষ। কি হয়েছিল তোমার বাবার? দেখছেন তো সাধু বাবা, আমাদের এই গ্রামে অনেক চাষের জমি। আমাদের এই গ্রামের লোকেদের চাষবাস আর ওই নদীতে মাছ ধরা ছাড়া আর তেমন কোনো জীবিকা নেই। বাবা গিয়েছিল মাছ ধরতে। একদিন রাতের বেলা নদী থেকে তাড়াতাড়ি ফিরে এলেন। মাও তখনও বেঁচে আছেন। বাবা বললেন, ওরে অমর, আমার শরীরটা ভালো লাগছে না রে। বাবার কথা শুনে বুকের ভেতরটা কেমন করে উঠল।
বাবার যদি কিছু হয়ে যায় তাহলে গ্রামের কবিরাজকে খবর দেওয়ার কথা বললাম, কিন্তু ততক্ষণে বাবা বুকে হাত রেখে হাঁপাতে শুরু করেছে। কথায় কথায় জানতে পারলাম বাবা মাছ ধরতে ধরতে বাকিদের থেকে একটু দূরে চলে গিয়েছিল, আর তারপরই কিছু একটা দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। সেটাতে কবিরাজ মশাই এসে কোনো রকমে তাকে সুস্থ করে দিয়ে যায়। পরদিন সকালে বাবা বলে, ও আমায় ছাড়বে না, আমায় নিয়ে যাবে। ও যখন একবার আমার কাছে এসেছে তখন আমায় নিয়ে যাবে। কার কথা বলছো বাবা? কে তোমায় নিয়ে যাবে? তোমায় আমি কিছু হতে দেব না। আমি যতক্ষণ আছি তোমার কোনো ক্ষতি হবে না। তুই কিছু করতে পারবি না রে অমর। ও তো মানুষ নয়। মানুষের সঙ্গে যুদ্ধ করা যায়, কিন্তু ওর সঙ্গে যুদ্ধ করা যাবে না। ওটা কি? তুমি সেটা আমায় বলো, একবার বলো আমায়। না 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 না, ওর কথা বলা যাবে না। ওর কথা বললে এরপর ও তোর কাছেও আসবে। আমি চাই না, আমি চাই না আমার জন্য তোদের কোনো ক্ষতি হোক। তো তোরা ভালো হয়ে থাকিস। আমার আর বেশি সময় নেই। এরপর বাবাকে জিয়তকুণ্ডের কাছে নিয়ে গেলাম। জিয়তকুণ্ডের জল বাবাকে খাইয়ে মাথায় দিতেই বাবার শরীর খানিকটা ভালো হলো, কিন্তু বাবা কেমন যেন চুপচাপ হয়ে গেল। মনে মনে ভাবলাম এত বড় একটা ধাক্কা থেকে উঠেছে, তাই হয়তো এমন হয়েছে, কিন্তু তখন কিছুই বুঝতে পারলাম না। তারপর একদিন রাতের বেলা দেখলাম বাবা রাতের অন্ধকারে ঘর থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। রাতের বেলা তো তোমার বাবা মাছ ধরতে যেত, তাহলে সেদিন কি মাছ ধরার জন্যই বেরিয়েছিল? না, সেদিন রাতের বেলা খাওয়া দাওয়ার পর আমরা সবাই শুয়ে পড়েছি। বাবা ঘুমোতো ওই ঘরটায়। রাতের বেলা কি একটা কাজে আমি উঠেছি, এমন সময় দেখি ঘরের দরজাটা খুলে বাবা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাচ্ছে। একবার ভাবলাম বাবাকে ডাকি, কিন্তু কি মনে হতে ডাকলাম না। আস্তে আস্তে বাবার পিছু পিছু গিয়ে দেখলাম উঠোন পেরিয়ে বাবা পথের কাছে চলে গেল। তারপর বাবার পিছু পিছু এগোতেই বুঝতে পারলাম বাবা গ্রামের বাইরের দিকে যাচ্ছে, ওই যেদিকে জিয়তকুণ্ড রয়েছে না, সেই দিকে। এরপর বাবা মাত্র 7 দিন বেঁচে ছিল। একদিন রাতের বেলা ঘুমের মধ্যেই বাবা আমাদের ছেড়ে চলে গেল। আর কোনোদিন বাবাকে দেখতে পাইনি। কিন্তু তোমার বাবা তিনি কি তাহলে বাড়ি থেকে কোথাও চলে গিয়েছিল? জানি না, আমাদের এই গ্রামে এমন অনেকবার হয়েছে। বয়স্ক মানুষেরা মাঝে মাঝে গ্রাম থেকে উধাও হয়ে যায়। কোথায় যায়, কেন যায়, সে কথা কেউ জানে না। তবে হ্যাঁ, এই গ্রামে বয়স্ক হলে তারা একবার না একবার জিয়তকুণ্ডের জল খায়। জিয়তকুণ্ডের জল খেলে কিন্তু সব কিছু ভালো হয়ে যায়। বাবাকে আরও একবার জল খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। অমরনাথের সঙ্গে আরো কিছুক্ষণ কথা বললাম। তার বাবার মৃত্যুর পর তার মায়েরও মৃত্যু হয়েছে। এখন অমরনাথ, তার স্ত্রী এবং তাদের একটি সন্তান আছে। অমরনাথের স্ত্রী তার সন্তানকে নিয়ে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছে। অমরনাথ আমাদের ভালোই আপ্যায়ন করল। রাতে খাওয়া দাওয়া শেষ করে আমাদের জন্য বরাদ্দ ঘরে আমরা ঘুমোতে গেলাম। সদাশিব বলল, কিছু বুঝতে পারলেন সাধু বাবা? এই গ্রামে কুণ্ড ছাড়াও আরো কোনো একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। রাতের বেলায় বেরিয়ে এসেছিলাম সদাশিব আর আমি। কৌতূহলটা দেখিয়েছিল সদাশিব। বলেছিল, রাতের বেলা অমরনাথের বাবা বাড়ি ছেড়ে গিয়েছিল এই জিয়তকুণ্ডটার দিকে। জায়গাটা আমারও কেমন অদ্ভুত লাগছে। ঠাকুরমশাই, চলুন তো একবার রাতের বেলা জায়গাটা দেখে আসি। জিয়তকুণ্ডের ব্যাপারটা আমারও অদ্ভুত মনে হচ্ছে। এত ক্ষমতা কোনো সামান্য জলে থাকতে পারে না। মন্ত্রপুত জল হলেও সে জল এমনভাবে সমস্ত মানুষকে মৃত্যুর পথ থেকে ফেরাতে পারে না।
ওই জলে কিছু একটা তো আছে। তার জন্যই তো এখানে আসা, ওই জলে কি আছে সেটা জানার জন্য। না হলে এত কষ্ট করে এত পর্যন্ত আসবো কেন বলুন তো? চলুন চলুন, এখন চুপ করে চলুন। ওই দেখুন, আকাশে চাঁদ উঠেছে, চাঁদের আলোয় পথ ভালোভাবেই দেখা যাচ্ছে। সদাশিব হাঁটতে লাগলো। আমি অবাক হয়ে দেখলাম কেমন নির্ভীক ভঙ্গিতে সে হেঁটে চলেছে সামনের দিকে, যেন সে কিছু একটা কাজ করতে যাচ্ছে। সে কাজের শেষে কি আছে সে কথা ভালোভাবে সে জানে। তবে আমার বারবার মনে পড়তে লাগলো সেই সাধুর দৃষ্টির কথা। এক মুহূর্তে যেন মনে হয়েছিল দিনের বেলাতেও সেই সাধুর চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে, তবে এক মুহূর্তের জন্যই। তারপরে আবার সবটা স্বাভাবিক হয়ে গেছিল। জিয়ত কুণ্ডের কাছে এখন আগুন জ্বলছে, আর তার সামনে সাধু সেই পাথরের উপর বসে আছে। আশেপাশে যে লোকগুলো ভিড় করেছিল তারা সবাই চলে গেছে। সাধুকে ওইভাবে বসে থাকতে দেখে মনে হলো তিনি ধ্যানে বসেছেন। এ সময় তাকে বিরক্ত করা ঠিক নয়। আমি আর সদাশিব একটু দূরে একটা গাছের আড়ালে চুপ করে দাঁড়িয়ে আছি। বারবার মনে হচ্ছে গ্রামের লোকেরা যদি আমাদের এমনভাবে দেখতে পায় তাহলে আবার তারা কিনা ভেবে বসে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেখান থেকে চলে আসবো কিনা ভাবছি। এমন সময় সদাশিব আমার কাঁধের কাছটা চেপে ধরল। সদাশিবের দিকে লক্ষ্য করে বুঝতে পারলাম তার দৃষ্টি সেই জিয়ত কুণ্ডের আশেপাশে। এখানে জিয়ত কুণ্ডের ব্যাপারে সামান্য কিছু বলা দরকার। গ্রামের পথটা একদম শেষের দিকে গিয়ে একটা বাঁক নিয়েছে। জঙ্গলের সেই দিকে বাঁকের আগে ডান হাতে খানিকটা নিচের দিকে সেই জিয়ত কুণ্ড। এখান থেকে জিয়ত কুণ্ডের আশপাশটা দেখা যায়, বাঁশের বড় বেড়া দেখা যায়। এখন দেখতে পেলাম সেই আগুনের আলোয় জিয়ত কুণ্ডের পাশে আরও যেন কি একটা এসে দাঁড়িয়েছে। আমি সচেতন হয়ে তাকালাম সেই দিকে। যে এসে দাঁড়িয়েছিল সে জিয়ত কুণ্ডের আশেপাশে দুবার ঘুরতে লাগলো, আর তারপরে অবাক হয়ে গেলাম। সেই সাধু যেই পাথরের উপর উঠে দাঁড়িয়ে ডান হাতটা সামনের দিকে তুলে ধরল, মনে হলো সেই কালো মূর্তিটা যেন আস্তে আস্তে জিয়ত কুণ্ডের জলের দিকে নেমে গেল। আমি মনে করলাম এক্ষুনি সেই গাছের তলা থেকে বেরিয়ে আসতে যাব। এমন সময় সদাশিবের চাপা গলা শুনতে পেলাম। গ্রামের দিক থেকে কে একজন আসছে বলে মনে হচ্ছে ঠাকুর মশাই। চুপ করে দাঁড়িয়ে রয়েছি। একটু পরে গ্রামের পথের দিকে তাকাতে দেখতে পেলাম সত্যি সত্যি কে যেন একজন হাঁটতে হাঁটতে এই দিকেই আসছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পথের ওপারে জিয়ত কুণ্ড। মাঝামাঝি পথ ধরে সে লোকটি হেঁটে আসছে। তাকে চাঁদের আলোতে অল্প অল্প দেখে বুঝতে পারলাম একজন বয়স্ক মানুষ। মাথার চুল প্রায় সাদা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে সে যাচ্ছে সামনের দিকে। আরেকটু কাছে আসতে বুঝতে পারলাম তার দুই চোখ বন্ধ। সে ক্রমশ হাঁটছে সামনের দিকে। সদাশিব এবার কিছু একটা বলতে যাবে, আমি তার আগে তাকে চুপ করতে বললাম, কারণ ততক্ষণে একটা অদ্ভুত সম্ভাবনা আমার মাথায় উঁকি দিয়েছে। গাছের আড়ালে দাঁড়িয়ে বাকি সমস্ত ব্যাপারটা লক্ষ্য করলাম। সেই লোকটি হাঁটতে হাঁটতে এগোলো সামনের দিকে। পথের পাশ দিয়ে নেমে জিয়ত কুণ্ডের কাছে সেই পাথরের সিঁড়ি বেয়ে নেমে গেল নিচের দিকে। একটু পরেই আমরা আর তাকে দেখতে পেলাম না। সাধু উঠে দাঁড়িয়ে নিজের হাতটা উপরের দিকে তুলে যেন বিড়বিড় করে কিছু মন্ত্র পড়ে চলেছে। ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত জল ঝাপটানোর শব্দ শুনতে পেলাম, আর তারপরেই জিয়ত কুণ্ডের ওপরে সেই বাঁশের বাখারি বরাবর উপরের দিকে আকাশে একটা কালো ছায়া দেখতে পেলাম এক মুহূর্তের জন্য, আর তার সঙ্গে তীব্র চিৎকার। সদাশিব আমার দিকে তাকিয়ে বলল, ঠাকুর মশাই, কি হলো বলুন তো? ওই লোকটা কোথায়?
কোথায় গেল আর অমন ভাবে চিৎকার করলো কেন? সঙ্গে সঙ্গে সেই সাধুর চোখ এসে পড়ল আমাদের দিকে। হাতের মশালটা তুলে নিয়ে সাধু চিৎকার করে বলল, ওই কে কে রে ওখানে? সদাশিব বাইরে বের হতে যাচ্ছিল। আমি তাকে হ্যাঁচকা টান মেরে সরিয়ে নিয়ে বললাম, বোকামি করো না সদাশিব, এখন এখানে বেরিয়ে কোনো লাভ নেই। তুমি বুঝতে পারছো না, ওখানে যা আছে তা স্বাভাবিক কিছু নয়, ওখানে কোনো এক অশুভ শক্তি রয়েছে। আমার মুখের কথা শেষ হলো না, তার আগেই সেই সাধু আর জলের ওপরে জমতে থাকা সেই কালো ছায়াটা ছুটে এলো আমাদের দিকে। আমি আর সদাশিব মুহূর্তের মধ্যে সেই জঙ্গল থেকে বেরিয়ে এলাম। হ্যাঁ, ছায়াটা আমাদের পিছু পিছু বেশ খানিকটা এসেছিল। তারপর আর পেছনে তাকিয়ে কিছু দেখতে পেলাম না। সদাশিব বলল, সাধু বাবা, ওই জিয়ত কুণ্ডে তাহলে কি আছে? পরের দিন সকালে অমরনাথকে কথায় কথায় সমস্ত কথা বলতেই সে কেমন যেন চমকে উঠল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আস্তে আস্তে বলল, সত্যি বলতে এমন কিছু আমিও ভেবেছিলাম। একবার প্রচণ্ড জ্বরে পড়েছিলাম, তখন এমন অবস্থা, কিন্তু বারবার বউকে বলে দিয়েছিলাম ওই জিয়তকুণ্ডের জল যেন আমাকে খাওয়ানো না হয়। গ্রামের লোকের, এমনকি সাধুও চেষ্টা করেছিল, কিন্তু আমি সেই জল খাইনি। সেদিন সাধু বাবার চোখের দৃষ্টি দেখি আমি বুঝতে পেরেছিলাম বড় হতাশ হয়েছে। ওই জিয়ত কুণ্ডের জলে অশুভ ক্ষমতা নিশ্চয়ই আছে, কিন্তু তার সঙ্গে এমন কিছু একটা আছে। আচ্ছা, কাল রাতে যে বৃদ্ধকে আমরা দেখেছি, তাকে সদাশিব ভালো করে দেখেছ তো? তার বর্ণনাটা দাও একবার। সদাশিব তার বর্ণনা দিল। যে বর্ণনা শুনে অমরনাথ জানালো সেই বৃদ্ধের নাম নবীন কুণ্ডু। তখনই আমরা বেরিয়ে পড়লাম নবীন কুণ্ডুর বাড়ির উদ্দেশ্যে। অথচ নবীন কুণ্ডুর বাড়িতে গিয়ে দেখি সে এক আশ্চর্য ব্যাপার। কাল রাতেই নবীন কুণ্ডু ঘর থেকে কখন যেন বেরিয়ে গেছে, আর ফেরেনি। ফ্যাকাশে মুখ হয়ে তার ছেলে মেয়ে সবাই বসে আছে। কথায় কথায় অমরনাথের কাছে শুনতে পেলাম, এই গ্রামে রাতের বেলা কেউ হারিয়ে গেলে গ্রামের লোকেরা তার খোঁজ করে না, জানে সে আর ফিরবে না। নবীন কুণ্ডুকে নিয়ে অনেক মানুষ এমনভাবে হারিয়ে গিয়েছিল। কিন্তু কাল রাতে ওই লোকটিকে তো আমরা ওই জিয়ত কুণ্ডের কাছে দেখেছিলাম। চলো সবাই মিলে, চলো চলো ওই সাধু বাবাকে। এমন সময় পেছন থেকে চিৎকার করে কে যেন বলল, তোরা এখানে ধর ধর, এইখানে সাধু বাবার সাধনা ভঙ্গ করে এখনো তোরা গ্রামে ঘুরে বেড়াচ্ছিস। চল এখান থেকে, চল, আজই গ্রাম ছাড়া করবো তোদের। এসব কি বলছিস কালু? ওরা আমার অতিথি ছিল, আর ওরা সাধু বাবার সাধনা ভঙ্গ করবে কেন? কাল রাতে ওরা সাধু বাবার সাধনা ভঙ্গ করেছে। সাধু বাবা যদি এখান থেকে চলে যায়, তাহলে আমাদের গোটা গ্রামে বিপদ নেমে আসবে। গ্রামের মানুষের কোনো ক্ষতি হলে সাধু বাবা তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাকে বাঁচিয়ে দেয়। এমন মানুষকে গ্রাম থেকে চলে যেতে আমরা দেব না। এই তোরা কি বলিস? কালুর পেছনে আরো কয়েকজন লোক, তাদের হাতে লাঠি। অমরনাথ বেরিয়ে এসে বলল, তোদের ওই সাধু ভণ্ড, ওই সাধুর জন্য আমার বাবা হারিয়েছে, আর আজ ওই সাধুর জন্য এ বাড়ির কর্তা হারিয়েছে। তোদের ওই সাধু জিয়তকুণ্ডের জল দেওয়ার নাম করে মানুষকে নিয়ে চলে যায়। অমরনাথ এই কথাটা বলে বড় ভুল করল। কালু আর তার লোকেরা লাঠি ছোঁটা নিয়ে ঢুকে পড়ল ঘরের ভেতর। এদিকে অমরনাথের কথা শুনে ততক্ষণে নবীন কুণ্ডুর বাড়ির লোকেরা বেরিয়ে এসেছে। তারাও অমরনাথের সঙ্গে হাত লাগালো। কালুর দলের লোকদের সঙ্গে এই দলের লোকদের সে এক হাতাহাতি কাণ্ড। সদাশিবও থেমে রইল না। এই সুযোগে কালুর উপর চড়াও হয়ে পড়ল। কালুর হাত থেকে লাঠি পড়ে গেল। সে দুই দলের মধ্যে মারামারি। শেষে কোনো পক্ষই জিতল না। কালু শাসিয়ে বলল, সাধু বাবা চাইলেই গোটা গ্রামকে ভস্ম করে দিতে পারে। তোরা সাধু বাবার বিরুদ্ধে কথা বলছিস তো? দাঁড়া দাঁড়া, সাধু বাবাকে গিয়ে সে কথা আমি বলছি।
ততক্ষণে নবীন কুণ্ডুর ছেলে বেরিয়ে এসেছে। তার চেহারা বেশ কালুর চেহারার মতোই। সে বলল, এই তোদের ওই সাধু যদি আমার বাবার হারিয়ে যাওয়ার পেছনে থাকে না, তাহলে ওর সামনে যতজনই দাঁড়িয়ে থাকুক না কেন, সবাইকে, তোকে, ওই সাধুকে আমি ওই জিয়ত কুণ্ডের জলে চুবিয়ে মারবো। ক্রমে ক্রমে গোটা গ্রাম উত্তপ্ত হয়ে উঠল। দেখা গেল অনেকেই আছে যারা মনে করে ওই জিয়ত কুণ্ডের জল আসলে ভালো নয়, ওই জলে কোনো অভিশাপ রয়েছে। আবার অনেকে যারা সাধুর নেওয়াটা, তারা সাধুর হয়ে দাঁড়ালো। দেখতে দেখতে এক বেলার মধ্যে গোটা গ্রাম ভাগ হয়ে গেল। হাতাহাতি, মারামারি, চেঁচামেচি, এসবে গোটা গ্রাম যেন ভরে উঠল। রাতের দিকে সমস্যা আরও বাড়ল। অমরনাথ এসে বলল, সাধু বাবা, আপনারা গ্রাম থেকে চলে যান। আপনাদের কোনো ক্ষতি হয়ে গেলে তো আমি মানতে পারবো না। এ গ্রামে যা হবে তা আমি দেখে নেব, কিন্তু আপনাদের যদি কোনো ক্ষতি হয়। তুমি কি কথা বলছো অমরনাথ? তোমাদের এমন বিপদে ফেলে আমরা চলে যাব না। এই মুহূর্তে এখান থেকে চলে যাওয়া যায় না, তবে আমি একবার ওই সাধুর সঙ্গে কথা বলতে চাই। যদি সাধুর সঙ্গে কথা বলার পরেও মনে হয় এই গ্রামে থাকাটা ঠিক হবে না, তখন তোমার কথা আমরা শুনব। সদাশিব কিছু বলতে যাচ্ছিল, তাকে আমি থামিয়ে দিলাম। ক্রমে ক্রমে অমরনাথের দলের লোকদের নিয়ে আমরা গেলাম সাধুর কাছে। সাধুর চারপাশে তখন বেশ কিছু লোক জড়ো হয়েছে। আমি গলা তুলে বললাম, গ্রামের মানুষদের সঙ্গে গ্রামের মানুষদের বিরোধিতা আমি চাই না। সাধু অনেকের জীবন বাঁচিয়েছে, কিন্তু সেই সাধু বাবার সঙ্গে আমি একবার কথা বলতে চাই আলাদা করে। তারপর তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা করবে। কালু বোধ হয় ওদের সর্দার। কালু গিয়ে সাধুর সঙ্গে কথা বলল, তারপর এগিয়ে এসে বলল, সাধু বাবা তোমাদের সঙ্গে কথা বলবে, কিন্তু তার জন্য আপনাকে একা আসতে হবে সাধু বাবা। না ঠাকুর মশাই, আপনাকে কাছে পেলে ওরা আপনার ক্ষতি করতে পারে। মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আমার উপর রয়েছে, আমার কোনো ক্ষতি ওরা করতে পারবে না। কথাটা বলে ওদের চোখের সামনে দিয়ে কালুর দলের লোকদের মাঝখান দিয়ে সেই সাধুর সামনে পাথরের উল্টো দিকে জিয়ত কুণ্ডের কাছে গিয়ে বসলাম। কাল রাতে তুমি যা দেখেছো তার সব কিছু সত্যি নয়। তুমি যা দেখেছো তার সব কিছুর কারণ তুমি যদি জানতে চাইতে, তাহলে হয়তো ব্যাপারটা ভালো হতো। কিন্তু গ্রামের লোকদের তুমি কোনো কিছু না বুঝেই ভুল বোঝাচ্ছ। আমি ভুল বোঝাচ্ছি? আপনি কি করেছেন? কাল রাতে ওই লোকটিকে আমরা জিয়ত কুণ্ডের কাছে আসতে দেখেছি, কিন্তু সে বাড়ি ফিরে যায়নি। সে কোথায় গেল? জিয়ত কুণ্ডের তলায় আসলে কি আছে যার জন্য আপনি কাউকে ওর মধ্যে প্রবেশ করতে দেন না? তুমি নিজে একজন সাধক, তুমি নিজেও জানো সমস্ত কিছু সবার সামনে উন্মুক্ত করতে নেই, তাতে বিপদ বাড়ে। আমি যা করছি তা গ্রাম এবং আশেপাশের সমস্ত কিছুর ভালোর জন্য। মৃত মানুষদের আত্মাকে বন্দি করে আপনি কোন ভালো কাজ করতে চাইবেন? কেন বলুন? জিয়ত কুণ্ডের জলে কি আছে তা আমায় দেখান, তাহলে আমি সব কথা বিশ্বাস করব। তুমি সব সত্যি কথা শুনতে চাও? যদি শুনতে চাও তাহলে তোমায় আমি বলতে পারি, তবে তোমায় কথা দিতে হবে সে কথা তুমি কাউকে বলবে না। আমি কথা দিলাম। সাধুর নির্দেশে শুধু আমার দলের লোকেরা নয়, কালুর দলের লোকেরাও সেখান থেকে সবাই চলে গেল। সাধু তাদের পই পই করে বলে দিলেন ঘণ্টাখানেক ওরা যেন কেউ এদিকে না আসে। ঘণ্টাখানেক পরে যেন ওরা আবার ফিরে আসে। এবার অবাক হয়ে দেখলাম শুধু কালুর দলের লোকেরা নয়, আমার দলের লোকেরাও চলে গেল। সবাই চলে যেতে জিয়ত কুণ্ডের কাজটা ফাঁকা হয়ে গেল। সাধু জিয়ত কুণ্ডের জলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বলতে লাগলেন, যে জিয়ত কুণ্ড তুমি এখন দেখতে পাচ্ছ, ওই জিয়ত কুণ্ডের ইতিহাসটা মোটেই ভালো না। আমার ঠাকুরদা ওই একই স্থানে একসময় সাধনা করতেন। তখনও এই জিয়ত কুণ্ড এখনকার মতন তৈরি হয়নি।
এখানে একটা জিয়ৎকুণ্ড তৈরির জন্য তিনি তার গোটা জীবনকে বাজি রেখেছিলেন। সাধনা করে, সিদ্ধি লাভ করে, সেই সমস্ত ক্ষমতার দ্বারা এখানে এসে সাধনার মাধ্যমে জিয়ৎকুণ্ডকে করতে চেয়েছিলেন অমরত্বের এক কুণ্ড। তার নাম ছিল জিয়ৎবাহন। আমার নাম ধর্মবাহন। আমার বাবার নাম ছিল শীতলবাহন। ঠাকুরদা এই স্থানে আহ্বান করেছিলেন এক অশুভ শক্তি। সে শক্তির নাম আমি জানি না। সে শক্তির ক্ষমতা ছিল যে কোনো স্থানের জলের মধ্যে এমন কিছু এক ক্ষমতা তৈরি করা যাতে মৃত্যুপথযাত্রী মানুষ কিংবা দুরারোগ্য মানুষের ব্যাধি দূর হয়ে যায়। তবে যে মানুষের মৃত্যু নিশ্চিত কিংবা ভাগ্যবিধাতা লিখে দিয়েছেন, তার ক্ষেত্রে কিন্তু এই কুণ্ডের জল কোনো কাজে লাগে না। তখন ঠাকুরদা সেই সাধনা করে চলে। ঠাকুরদার সঙ্গে ছিল তারই এক সাধন সঙ্গিনী। সেই সাধন সঙ্গিনীর মধ্যে সেই ক্ষমতাকে আত্মস্থ করতে চেয়েছিলেন, কিন্তু যে কারণেই হোক তার সাধনা সম্পূর্ণ হয় না। তার বদলে কোনো এক অশুভ শক্তি তার সেই সাধনার স্থলে এসে পড়ে, আর তারপর সেই সাধন সঙ্গিনীকে হত্যা করে জিয়ৎকুণ্ডের জলে। ঠাকুরদাকে তার 2 হাত কাটা অবস্থায় মৃত জঙ্গলের মধ্যে খুঁজে পেয়েছিল কাঠুরিয়ার দল। তারা তাকে নিয়ে গিয়ে কোনো রকমে বাঁচিয়েছিল, কিন্তু সেই অবস্থায় ঠাকুরদা বেশি দিন বাঁচেননি। ঠাকুরদা মৃত্যুর আগে সমস্ত কথা আমার বাবাকে বলতে বলে গিয়েছিল। এরপর আমার বাবা এই স্থানে এসে এই জিয়ৎকুণ্ডকে সেই অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার চেষ্টা করেন, কিন্তু আমার বাবাও সে কাজ করতে পারেন না। কিন্তু বাবা নিজের মৃত্যুর আগেই আমায় যে নির্দেশ দিয়ে গিয়েছিলেন, সেই নির্দেশ অনুযায়ী এই অশুভ শক্তিকে আমি কিভাবে এখান থেকে তাড়াতে পারবো, তাই ছিল আসল উদ্দেশ্য। সেই অশুভ শক্তিকে এখান থেকে সরাতে গেলে মোট 21টি প্রাণ বলি দিতে হবে তার হাতে। এবার হয়তো তুমি বলবে 21টি প্রাণ বলি না দিয়েও জিয়ৎকুণ্ড যদি এখানে এমনি থেকে যায়, তাহলে সমস্যা কোথায়? সমস্যা আছে। তাহলে জিয়ৎকুণ্ডের জল আস্তে আস্তে দূষিত হতে থাকবে। এক সময় সেই অশুভ শক্তির ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। এই চারপাশে যে বাঁশের বেড়া তুমি দেখতে পাচ্ছ, এই বেড়ার সঙ্গে জড়িয়ে থাকা লাল সুতো হয়তো তুমি দেখতে পাওনি। ওই সুতো দ্বারা তাকে ওর মাঝে আটকে রেখেছি। 21টা প্রাণ দিলে তবে ওই অশুভ শক্তিকে এখান থেকে তাড়াতে পারবো। এতক্ষণ এক টানা শুনে চলেছিলাম সেই সাধুর কথা। তার মাথায় জটা, মুখে গোঁফ দাড়ি, জঙ্গলের মাঝে উজ্জ্বল চোখের দৃষ্টিটা আমার দিকে তাকিয়ে আছে। এক মুহূর্তের জন্য মনে হলো যেন তার চোখে মণি নেই। তারপর আবার দেখতে পেলাম চোখের মণি। বললাম, কিন্তু এতদিন ধরে এখানে আপনি একা একা থেকে এত কিছু করছেন কি করে? আমার চোখের দিকে তাকালেই সে কথা তুমি বুঝতে পারবে। আমার মাঝে আমার ঠাকুরদা এবং বাবার আত্মা মাঝে মাঝে এসে ভর করে। তাদের ক্ষমতা আমি জানি। তাদের ক্ষমতার জন্যই আমি এত কিছু করতে পারছি। ওই অশুভ শক্তিকে ওই জিয়ৎকুণ্ডের মাঝেই আমি আটকে রেখেছি। সেই কারণে কাউকে ওর মাঝে আনতে দিই না। একবার একজন আমার কথা না শুনে নিজেই জিয়ৎকুণ্ডের মাঝে নেমেছিল, আর তারপর যা হয়েছিল তা তুমি কল্পনাও করতে পারবে না। কৌতূহল হলো সেই কথা শোনার জন্য। সাধুকে সেই কথা বলতেই সাধু প্রথমে সামান্য হাসলেন, তারপর বলতে লাগলেন, তখন বিকেল পেরিয়ে সন্ধে হতে শুরু করেছে। তখন আমি এখানে এসে থাকতে শুরু করেছি প্রায় মাসখানেক হলো। এই জিয়ৎকুণ্ডের কথা তখন অল্প লোকেই জানত। একজন হঠাৎ ছুটতে ছুটতে এসে পড়ল, বলল, আমার বসন্ত রোগ হয়েছে, আমাকে বাঁচতে হবে সাধু বাবা, আমায় বাঁচাতে হবে। জিয়ৎকুণ্ড কোথায়? জিয়ৎকুণ্ড এখানে?
কিন্তু জলে তো তুমি নামতে পারবে না। দাঁড়াও, আমি তোমায় জলে নিয়ে। ওটুকু জলে হবে না। আর আমারও বলেছে জিয়ত কুণ্ডের জলে একবার ডুব দিলে তাহলে সব ঠিক হয়ে যাবে। এ কথা বলেই আমার কথা না শুনে সে হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নামলো নিচের দিকে। তাড়াতাড়ি জলের মধ্যে গিয়ে দুটো পা নিচে নেমেছে, এমন সময় গোটা জল যেন তোলপাড় হয়ে গেল। বিকেল পেরিয়ে তখন সন্ধ্যা হতে চলেছে। আমি কি করব বুঝতে পারলাম না। তাকে বাঁচানোর কোনো উপায় আমার হাতে নেই, কারণ অন্ধকারের মধ্যে সেই অশুভ শক্তির হাতে সে পড়েছে। তাকিয়ে দেখতে পেলাম তার দুটো পা শক্ত করে চেপে আছে এক কালো ছায়া মূর্তি। জলের মাঝখান থেকে আস্তে আস্তে এসে উঠে দাঁড়িয়েছে। সেই লোকটি তখন চিৎকার করতে লাগলো। তখনই তার মাথা থেকে বেশ খানিকটা সে জলের মধ্যে ডুবিয়ে দিল। দুটো পা চেপে ধরে সে আমার দিকে তাকিয়ে রইল। বিভৎস কালো সেই প্রেতমূর্তির মুখ বলে কিছু নেই, তার শরীরে আছে দুটো মাত্র সাদা ফ্যাকাশে চোখ। লোক দুটোর পা তখন সে ধরে রয়েছে। লোকটা হাত পা ছটফট করছে, জল থেকে ওঠার চেষ্টা করছে কিন্তু পারছে না। আমি বললাম, ছেড়ে দে, ছেড়ে দে, ও না বুঝেই নেমে পড়েছে। আমি আর কিছু বলতে যাব তার আগেই লোকটাকে সে শূন্যে তুলে ফেলল। তারপরে দুটো পা ধরে একটা হ্যাঁচকা টানে তার গোটা শরীরটাকে মাঝখান থেকে ছিঁড়ে ফেলল। তার গলার কাছটা এসে শরীর দুটো ভাগে আটকে গেল। তাকে ছুঁড়ে ফেলল ওই জিয়ত কুণ্ডের জলের মধ্যে। আমি ভয়ে আতঙ্কে চোখ বন্ধ করে ফেললাম। তুমি বিশ্বাস করবে না, সেদিন প্রচণ্ড ভয় পেয়েছিলাম। সেদিনই ঠিক করেছিলাম জীবন থাকতে কাউকে ওই জিয়ত কুণ্ডের জলে নামতে দেব না। সর্বনাশ! কিন্তু এখনো পর্যন্ত কটা শরীর এই জলে আহুতি দিয়েছেন? কাল তুমি যাকে দেখেছো তাকে নিয়ে 20 জন। আর একজনের জীবন ওই জলে আহুতিতে গেলে তাহলেই সেই পিশাচ স্থান মুক্ত করে এখান থেকে চলে যাবে। যারা এখানে আসে তারা কি নিজে থেকেই আসে? অনেকে ভাবে জিয়ত কুণ্ডের জল খেলে কারোর জীবন বাঁচলেই তার ক্ষেত্রেই এমনটা হয়, কিন্তু এমন হয় না। যাদের মৃত্যু খুব কাছে, যাদের মৃত্যু লেখা আছে, বেছে বেছে তাদেরকেই জিয়ত কুণ্ডের কাছে আমার ক্ষমতার দ্বারা আমি টেনে আনি। যাদের মৃত্যু 2-1 বছর পরে হবে, তাদের মৃত্যু 1 বছর আগে হয়ে যদি গ্রামটা তাড়াতাড়ি বিপদমুক্ত হয়, তাতে ক্ষতি কি? কথা বলতে বলতে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম জিয়ত কুণ্ডের কাছ থেকে। সঙ্গে সঙ্গে সাধুর চোখ চঞ্চল হয়ে উঠল। সাধু অদ্ভুত গলায় বলল, আবার উঠেছিস? এই কারণেই জিয়ত কুণ্ডের কাছে আমায় গোটা রাত বসে থাকতে হয়। ফিরে যা বলছি। বেরিয়েছিস কেন? ফিরে যা। সাধু সেই গুরু গম্ভীর গলায় কথা বলতে বলতে পাথর ছেড়ে উঠে দাঁড়ালো। আমি পেছনের দিকে ঘুরলাম। সাধুর হাতের মশালের আলো জিয়ত কুণ্ডের মাঝে গিয়ে পড়েছে। সেই বাঁশের চৌহদ্দির মাঝে জল টলটল করে উঠল যেন আগুন আর চাঁদের অল্প আলোয়। আর সেই দিকে তাকিয়ে আমি দেখতে পেলাম একটা কালো মূর্তি জলের মাঝখান থেকে উপর দিকে উঠে আসছে। লিকলিকে কালো তার শরীর। সত্যি বলতে শরীরে মুখ বলতে কিছুই নেই, দুটো সাদা ফ্যাকাশে লম্বাটে চোখ। অদ্ভুত ভয়ঙ্কর তার গোটা শরীর। অদ্ভুতভাবে হাসতে হাসতে সেই মূর্তি বলছে,
চলে যাও। তারপরে জিয়তকুণ্ডের জল এমনি ভালো হয়ে যাবে, এমনি ভালো হয়ে যাবে তো, এমনি ভালো হয়ে যাবে তো। আজ একটা শরীরে, আজ একটা শরীর। আমি ফ্যাকাশে চোখে তাকিয়ে রয়েছি সেই দিকে। এমন সময় একটা ব্যাপার ঘটে গেল। হঠাৎ দেখি গ্রামের পথ ধরে সদাশিব ছুটতে ছুটতে আসছে আর বলছে, সব সব বাজে কথা, সব বাজে কথা। আমি আমি ওই জিয়তকুণ্ডের জলে নামবো, নেমে তোমাদের দেখাবো ওই জিয়তকুণ্ডের জলে আসলে কি আছে। কিচ্ছু নেই, কিছু নেই। চিৎকার করতে করতে ছুটে আসে সদাশিব, আর তার পেছনে গ্রামের লোকেরা লাঠি, আলো, লণ্ঠন সবকিছু নিয়ে ছুটে আসছে। সে এক অদ্ভুত ব্যাপার। সদাশিব তাড়াতাড়ি এসে পড়ল। আমি মনে করলাম সে সরাসরি আমার কাছে আসবে মনে হয়, কিন্তু তার আগেই সদাশিব একটা ভয়ঙ্কর কাণ্ড করে ফেলল। সে হুড়মুড় করে এগিয়ে গেল কুণ্ডের দিকে। আমি আর সেই সাধু একসঙ্গে চিৎকার করে উঠলাম, খবরদার, খবরদার, ওই কাণ্ড করিস না, খবর। সদাশিব, সদাশিব, না, ওই জলে কি আছে তুমি জানো না? তাকিয়ে দেখলাম ততক্ষণে সেই কালো ছায়া মূর্তি আবার যেন জলের মধ্যে মিলিয়ে গেছে। সদাশিব হুড়মুড় করে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামছে। তার পিছন পিছন কালু, অমরনাথ দুজন আলো হাতে ছুটে আসছে। কালুর মুখে তখন আগের মতন সেই রাগ আর নেই। কালু চিৎকার করে বলল, সর্বনাশ করবে ছেলেটা। আরে তুই জানিস না ওই সাধু বাবা গোটা গ্রামকে কোন বিপদ থেকে বাঁচাচ্ছে। আমাদের বড় ভুল হয়েছে, বড় ভুল হয়েছে সদাশিব, সদাশিব যেও না। কিন্তু সদাশিব কোনো কথা শুনছে না। যেন অদ্ভুত কোনো এক মোহে সদাশিব পাথরের সিঁড়ি বেয়ে হুড়মুড় করে নিচের দিকে নেমে যাচ্ছে। আমি ছুটে গেলাম। সদাশিব সিঁড়ি দিয়ে বেশ খানিকটা নিচে পর্যন্ত নেমে গেছে। আমি এগিয়ে গেলাম সামনের দিকে। সদাশিব যে ধাপটা থেকে নিচের দিকে নামতে যাবে, আমি হাত বাড়িয়ে দিলাম তার দিকে। আর ঠিক সেই মুহূর্তে জলের তলা থেকে উঠে এলো সেই কালো মূর্তিটা। কিন্তু তার আগেই তার পাটা পিছলে গেল। সেই মুহূর্তে এতটাই ঢুকে গেছিলাম নিচের দিকে যে হুড়মুড় করে সিঁড়ি বেয়ে নিচের দিকে পড়ে যাচ্ছি। হঠাৎ কাঁধের কাছে একটা হ্যাঁচকা টান অনুভব করি। দেখি সাধু বাবা আমার কাঁধের কাছটা ধরে উপরের দিকে টেনে নিয়ে তুললেন। ততক্ষণে কালু, অমরনাথ আর বাকিরা এসে জিয়তকুণ্ডের আশেপাশে ভিড় করল। কিন্তু নিচের দিকে তাকিয়ে যে দৃশ্যটা দেখতে পেলাম তাতে আমার মাথা ঘুরে গেল। দেখি জলের মধ্যে ছটফট করছে সদাশিব, চিৎকার করছে বাঁচার জন্যে। আর সেই জলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে সেই কালো বিভৎস মূর্তিটা দু হাতে জাপটে ধরে রয়েছে সদাশিবকে। তার হাতের লম্বা লম্বা নখগুলো সদাশিবের পেটের ভেতর থেকে ঢুকে পিঠের কাছ থেকে বেরিয়ে এসেছে। সেই দৃশ্য দেখে আশেপাশের অনেকেই ভয় পেয়ে গেল। সাধু বাবা চিৎকার করে বলল, ওকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ওর জীবন নিস না, ওর এখনো অনেক আয়ু আছে। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল সদাশিবের একটা কথা। নদীর ধার থেকে গ্রামে আসার সময় সদাশিব কথায় কথায় বলেছিল, জিয়তকুণ্ডের কাছে যে আমায় যেতেই হবে, না গেলে যে জিয়তকুণ্ড পর্যন্ত থাকবে না। তখন কথাটা সে হাসতে হাসতে বলেছিল। আমি মনে করেছিলাম জিয়তকুণ্ড নিয়ে সে মশকরা করছে, কিন্তু এখন যেন মুহূর্তের মধ্যে মনে হলো সদাশিব
কথাটা মনে হতেই সদাশিবের মুখের দিকে তাকালাম, আর আতঙ্কে আমার গোটা শরীর থর থর করে কাঁপতে লাগলো। আমার চোখে নেমে এলো জল, আর একটু হলে মাটিতেই পড়ে যাচ্ছিলাম। সাধু আমায় ধরল। সেই আধো অন্ধকারে চারপাশে জ্বলতে থাকা মশালের আলোয় জলের মধ্যে তাকিয়ে দেখতে পেলাম সদাশিব আর চিৎকার করছে না। তার পেট থেকে নাড়ি ভুঁড়ি সব বাইরে বেরিয়ে এসেছে, মুখ বেয়ে নেমে এসেছে রক্ত। কিন্তু সদাশিবের মুখে একটা অদ্ভুত হাসি, যেন সেই অদ্ভুত হাসিটা বলছে, বলেছিলাম না আমি আপনাকে পয়সা দিয়ে এখন সাহায্য করেছি। সময় হলে ভগবান সেই সব কিছু ফিরিয়ে দেবে। ভগবান কি দিল সেটা বুঝতে পারলাম না। আমি মাটির উপর বসে পড়েছিলাম। চোখের সামনে সদাশিবের এমন অন্তিম পরিণতি আমি দেখতে পারছিলাম না। কুণ্ডের জল তখন লাল হয়ে এসেছিল। চারপাশে এসে দাঁড়ানো গ্রামের দুই দলের লোকেদের মধ্যে যে খণ্ডযুদ্ধ একটু আগে চলছিল, তারাও কেমন যেন পাথরের মতো হয়ে গেছিল। অবাক হয়ে দেখলাম, যে কালু অমরকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার কথা বলেছিল, সেই কালু এখন অমরের কাঁধের উপর ভর দিয়ে তাকিয়ে দেখছে সেই দৃশ্যটা। অমর চোখ বন্ধ করে ফেলেছে। হায় রে জীবন, মুহূর্তের মধ্যে কত কিছু বদলে যায়। সাধু আমার কানের কাছে আস্তে আস্তে বলল, তুমি জানতে চাইছিলে না আমি যাদের এখানে ডেকে আনি তাদের কেন আনি? আমার ঠাকুরদার, আমার বাবার ক্ষমতা আমার মধ্যে আছে। সেই ক্ষমতা দ্বারা আমি আগেই জানতে পারি এই গ্রামে কাদের মৃত্যু আগে হতে চলেছে। শুধু তাই নয়, আমি কিন্তু ওদের ডেকে আনি না, ওদের ডেকে আনি ওদের ভবিতব্য। হয়তো সদাশিবের ভবিতব্য তাকে এখানে ডেকে এনেছিল, না হলে সে এখানে এসে এমনভাবে নিজের জীবন দেবে কেন? কেন আমাদের কারোর কথা না শুনে সে রাতের অন্ধকারে জিয়ৎকুণ্ডের জলে নামতে যাবে? উত্তর দেবার মতো মনের অবস্থা আমার ছিল না। বারবার সদাশিবের কথা মনে পড়তে লাগলো। নদীর ঘাটে সেদিন রাতের বেলা গাছের তলায় দাঁড়িয়ে সে বলেছিল, জিয়ৎকুণ্ডের জলে নামলেই সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে, বুঝলেন ঠাকুর মশাই? আমি আরো কিছুক্ষণ সেখানে বসে রইলাম। সদাশিবের শরীরটা জলের তলায় ডুবে গেল। এক সময় জিয়ৎকুণ্ডের জল স্থির হয়ে আসতেই সাধু বাবা সবাইকে সেখান থেকে সরে যেতে বললেন। তারানাথের মুখের দিকে তাকিয়ে কিছু প্রশ্ন করতে ইচ্ছে হলো না। তারানাথ তাকিয়ে রয়েছে আকাশের দিকে। কালো মেঘ ছাপিয়ে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। তবে কেন জানি মনে হচ্ছিল তারানাথের চোখের কোণ চিকচিক করছে। কিশোরী এবার বলল, তারপর কি হয়েছিল? সেই জিয়ৎকুণ্ডের জলের অশুভ শক্তিতে 21টা প্রাণ নিয়ে নিয়েছিল। তারপর? তোমরা হয়তো বিশ্বাস করবে না, সেই রাতে গ্রামের সকলেই সেই সাধুর আশেপাশেই রইল। সারা রাত মশাল জ্বালিয়ে লাঠি সোঁটা নিয়ে তারা অপেক্ষা করল। ভোর হতেই সাধু নিজেই নেমে গেল জিয়ৎকুণ্ডের জলে, আর তার সঙ্গে আমিও। কালু কয়েকজন সাহসী লোককে নিয়ে জিয়ৎকুণ্ডের জলে নেমে তুলে আনল পরপর 21টা মৃতদেহ। সেই মৃতদেহ বিভক্ত, মাথা আর ধড় আলাদা। কারোর শরীর ছিন্ন বিচ্ছিন্ন, কারোর শরীরের অর্ধেকটা অংশ এদিক ওদিক করা হয়েছে। সমস্ত মৃতদেহ পচে গলে নরকঙ্কাল বেরিয়ে এসেছে। সেই মৃতদেহ সব একত্র করে গ্রামের শ্মশানে পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। সাধু বাবা সেই জিয়ৎকুণ্ডের কাছে এক পুজো করলেন। তারপর গ্রামের সবার উদ্দেশ্যে বললেন, আজ থেকে জিয়ৎকুণ্ড সম্পূর্ণভাবে জিয়ৎকুণ্ড হলো। আর এখানে আমার প্রয়োজন নেই, স্থান উন্মুক্ত থাকবে।
যখন যার প্রয়োজন হবে তখন সেই স্থান থেকে জল নেবে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, জল তুলতে হবে মাটির সরাতেই, আর জল কোথাও ধরে রাখা যাবে না। মাটির সরা থেকে জল তুলে তারপর সেটিকে পান করতে হবে। মৃত্যু পথযাত্রী কোনো মানুষের শরীরে দিতে হলে মাটির সরায় করে জল তুলে এনে তার শরীরে দিতে হবে। খুব বেশি দূরে নিয়ে যাওয়া যাবে না, তাহলে জল কাজ করবে না। আর কারোর সাথে যদি এই জল কাজ না করে তাহলে বুঝতে হবে তার সময় হয়ে এসেছে। আপনি আমাদের ছেড়ে চলে যাবেন? এখানে আমার কাজ শেষ হয়ে গেছে, এখান থেকে তো আমাকে যেতেই হবে। এখান থেকে আমি এখন অনেক দূরের পথে যাত্রা করব। তোমাদের কোনো চিন্তা নেই, এই গ্রামে কোনো বিপদ হবে না 100 বছরের মধ্যে। সাধু গ্রাম ছেড়েছিল, তার সঙ্গে আমিও রওনা হয়েছিলাম। পাক্কা 2 মাস সাধুর সঙ্গে আমি ছিলাম। হিমালয়ের পথে যাত্রা করেছিল সেই সাধু। আমি বাড়ি ফেরার পথ ধরেছিলাম। একদিন রাতের বেলা এক গাছের তলায় আশ্রয় নিয়েছিলাম। সাধু বাবা কথায় কথায় বলল, সত্যি বলতে জিয়তকুণ্ডের জল এতদিনে সুন্দর হয়েছে। আমার ঠাকুরদা যে কাজ শুরু করেছিলেন সেই কাজ আমি সম্পন্ন করতে পেরেছি, তাতে আমি খুব খুশি তারানাথ। কিন্তু এমন কেন হয়েছিল বলুন তো? আপনার ঠাকুরদা যদি এতই শক্তিশালী থাকেন, তাহলে তার সাধনায় এমনভাবে অশুভ শক্তির প্রভাব হলো কি করে? আমার ঠাকুরদা যাকে আহ্বান করেছিলেন সেও নিম্ন স্তরের কোনো এক প্রেত, কিন্তু তার শুভ অশুভ 2ই ক্ষমতা আছে। কিন্তু সেই প্রেতের আহ্বান করতে গিয়ে কোনোভাবেই অশুভ শক্তি প্রবেশ করে বসে। তার ক্ষমতা অনেক বেশি ছিল, তাই তার ফাঁদে পা দিয়ে বসে, আর তাতেই হারাতে হয় নিজের 2 হাত। নিজের 2 হাত না হারালে উনি হয়তো আবার তাকে এখান থেকে সরাতে পারতে। সেই কারণেই ওই পিশাচ তার 2 হাত ছিঁড়ে নিয়েছিল। বুঝতে পারছো কতটা মনের জোর থাকলে 2 হাত ছেঁড়া অবস্থায় একটা মানুষ প্রায় 1 মাস বেঁচে থাকতে পারে? আর আপনার বাবা? তারানাথ, বাবার মৃত্যু আমি নিজের চোখে দেখিনি। বাবার মৃত্যুর সময় আমি এখানে ছিলাম না, পরে তার কথা জেনেছিলাম। বাবা সাধনা করছিলেন, এমন সময় সেই প্রেতমূর্তি তার কাছে এসে উপস্থিত হয়। বাবার সামান্য কোনো ভুলে বাবার শরীরে সে প্রবেশ করেছিল। যে পাথরটা আপনি দেখেছিলেন ওই পাথরের ওপরেই বাবার মৃতদেহ পড়েছিল। বাবার মাথাটা সম্পূর্ণ ফেটে গিয়েছিল। প্রেত বাবার মধ্যে প্রবেশ করে তার নিজের মাথা নিজেকে দিয়ে এই পাথরে বারবার আঘাত করিয়েছিল। গোটা পাথরটা ভেসে গিয়েছিল রক্তে। কথা বলতে বলতে সাধু তাকিয়ে রইল সামনে নদীর দিকে। আমি বুঝতে পারলাম, মানুষ যত ক্ষমতাবানই হোক না কেন, কোথাও সে সামান্য দুর্বল হয়ে থাকে। আমার বারবার বাড়ির কথা মনে পড়ছিল, তাই আমি আর অপেক্ষা না করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তারানাথের গল্প শেষ হলো। এমন এক অদ্ভুত গল্প শুনে আমি আর কিশোরী কোনো কথা বললাম না। বাইরে বৃষ্টিটা ধরে এসেছিল, তাই তারানাথ বলল, হ্যাঁ, তোমরা এখনই বেরিয়ে পড়ো, বুঝলে? বেশি দেরি করলে আবার বৃষ্টি বাড়তে পারে। যাও, দুর্গা দুর্গা। আমরাও আর দেরি করলাম না, বেরিয়ে এলাম।